এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি পাওয়ার্ড বাই আইসোমার এগ্রিকেয়ার, কো স্পন্সর হিসেবে রয়েছে হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট, বেবি বাজার, অনলাইন পার্টনার হিসেবে রয়েছে বাণিজ্য প্রতিদিন। প্রিয় দর্শক, একটি বছর পরে আবারও আমাদের মাঝে চলে এসেছে পবিত্র মাহে রমাদান। রহমত, মাগফিরাত, নাজাতের পয়গাম নিয়ে এসেছে পবিত্র মাহে রমাদান। রমজানের এই মাহেন্দ্রক্ষণে আজকে আমরা উপস্থিত হয়েছি বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে। আমাদের সাথে এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ আলোচক। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলেমদ্বীন হজরত মাওলানা সোহাইবুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রয়েছেন আমার বাম পাশে হাফেজ মাওলানা মাহমুদুল হক, ইমাম ও খতিব, আলহেরা জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা মোহতারামদের কাছ থেকে আলোচনা শুনবো। তার আগে চলুন প্রথমেই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان
صدق الله العظيم. প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা তেলাওয়াত শুনলাম। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। প্রথমেই আলোচনা করবেন আমাদের মাওলানা সোহাইবুর রহমান। আপনার কাছ থেকে জানতে চাইব, যেহেতু রমজান চলে এসেছে, রমজানের ইতিহাস, রমজান কিভাবে আসলো, কবে নাগাদ রমজানটা আমাদের জন্য ফরজ হলো, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি বিস্তারিত বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। রমাদান বা রোজা, এটা আমাদের পূর্বে যেই সমস্ত নবীরা এসেছেন তাদের উম্মতের জন্য, তাদের শরীয়তেও এটা ফরজ ছিল। যেমন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে যেরকম রোজাকে ফরজ করা হয়েছে, তার পূর্বে যেই সমস্ত জাতি এসেছে তাদের উপরেও সেইভাবেই, একইভাবেই তাদের উপরে ফরজ করা হয়েছিল। আমরা যদি দেখি রোজা শব্দের অর্থ কী, মানে এটার আরবি ভাষা হচ্ছে সৌমন শব্দ থেকে এসেছে। সৌম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর যে ব্যক্তি বিরত থাকে তাকে বলা হয় সয়েম। যেমন হজরতে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন সন্তান প্রসব করালেন, এরপরেই তিনি যখন লোকালয়ে আসলেন, তখন তাকে প্রশ্ন করা হলো যে তুমি কিভাবে এই সন্তান প্রসব করালে। তো তখন আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করে সমস্ত মানুষের উত্তর নিজেই দিয়ে দিলেন। এবং শুধু তাই না, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিষয় বলে দিলেন যে তোমাকে যখন প্রশ্ন করা হবে তখন তুমি বলবে যে না, আমি রোজাদার, আমি আপনাদের সাথে কোনো কথা বলবো না। যেরকম আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। দয়াময় মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথাই বুঝালেন যে যখন তোমাকে প্রশ্ন করা হবে তুমি তখন অনর্থক কোনো কথা বলবে না, তুমি তখন বলবে যে আমি রোজাদার, আমি আপনাদের এই সমস্ত প্রশ্ন থেকে আমি বিরত থাকতে চাই, আমি অনর্থক কথা থেকে বিরত থাকতে চাই। রমজানটা শুধু এমনই নয় যে আমি শুধু পানাহার কিংবা খাবার থেকে বিরত থাকলাম, এটার নামই রোজা না। না, এটার নাম রোজা না, কোনোভাবেই এটার নাম রোজা না। রোজা হচ্ছে আপনি যখন রোজা রাখবেন, তো এটার আবার পরিভাষা আছে। ইসলামী পরিভাষায় বলা হয় তো একেবারে সাহরি থেকে, যেটা আমরা বলি রাতের শেষ অংশ থেকে ইফতারির পূর্ব মুহূর্ত পর্যন্ত তথা মাগরিব পর্যন্ত একটা মানুষ সমস্ত পানাহার থেকে বিরত থাকে, এটার নাম এমনি স্বাভাবিকভাবে রোজা বলা হয়। এটা ইসলামী পরিভাষায় বা ইসলামী শারিয়ায়, কিন্তু এটার মাধ্যমেই আপনি রোজার গুরুত্ব, তাৎপর্য, ফজিলাত এগুলো পাবেন না। যদি আপনাকে রোজার গুরুত্ব, তাৎপর্য বুঝতে হয়, তাহলে অবশ্যই আপনি যেরকম পানাহার থেকে বিরত থাকবেন, ঠিক তেমনিভাবে অনর্থক কথা এবং সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে। জি, আপনার কাছে আবারও আসবো। হাফেজ মাওলানা মাহমুদুল হক, আপনার কাছে জানতে চাইবো রোজার গুরুত্ব, ফজিলত নিয়ে যদি আপনি বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান আমাদেরকে দিয়েছেন। এই রমজান, এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিয়েছেন, আমরা যেই পাপ কাজ করি, গুনাহের কাজ করি, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করার কারণে যে গুনাহ হয়, এই গুনাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহগুলো যেন মুছে দেন, বা আমাদের এই গুনাহগুলো যেন আমাদের জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুছে দিতে পারেন, এই কারণেই রোজা আমাদেরকে দিয়েছেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদানু লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। রমজানুল মুবারক মাসের নাম রমজান এই কারণেই রাখা হয়েছে যে এই মাসে যারা রোজা রাখবে এবং তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমজানুল মুবারক মাস এমন একটি মাস যে এই মাস যখন শুরু হয়ে যায়, প্রথম রাত যখন চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে সমস্ত নিয়ামত নাজিল করেন, তার ভিতরে
রহমত আলম বলেছেন, ইদা দাখালা রমাদান ও ফুতিহাত আবওয়াবুস সামাই, যখন রমজানুল মোবারক মাসের প্রথম রাত আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন। তার মানে হচ্ছে যখন বান্দা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। রহমত আলম অন্য হাদিসে বলেছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজানুল মুবারক মাস যখন চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। এর মানে হচ্ছে যখন কোনো মানুষ এই রমজানুল মুবারক মাসে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে দেন এবং প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা দিনে, প্রতিটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে মাফ করে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। রহমত আলম আরও বলেছেন, অগুল্লিকত আবওয়াবু জাহান্নাম, আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন। এর মানে হচ্ছে যখন এই জাহান্নামের দরজা বন্ধ থাকে এই মাসে যদি কেউ মারাও যায়, যেহেতু জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ থাকে এর মানে হচ্ছে তার একটা রাস্তাই খোলা, সেটা হচ্ছে জান্নাত। ওই মানুষটা মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে দেন। রহমত আলম বলেছেন, রসুল সিলাতি শায়াতিন, এই রমজানুল মুবারক মাসটি যখন চলে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তান তাদেরকে আবদ্ধ করে রাখেন, যাতে করে আমার গুনাহগার বান্দারা তারা যেন রোজা রেখে তারাবির নামাজ আদায় করে অন্য আমল করে তারা যেন জান্নাতে যেতে পারে, তাদের জীবনের গুনাহগুলো যেন মুছে ফেলতে পারে। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা আপনার কাছে আবারও আসবো, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি পাওয়ার্ড বাই আইসুমার এগ্রি কেয়ার। আমরা ফিরবো ছোট্ট একটি বিরতির পরে, আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমারি এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থায় আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি পাওয়ার্ড বাই আইসুমার এগ্রি কেয়ার। কো-স্পন্সর হিসেবে রয়েছে হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট ও বেবি বাজার। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে। আমরা চলে যাব মাওলানা সোহাইবুর রহমান। আপনি যেমনটা বলছিলেন রমজানের পটভূমি, রমজানের ইতিহাস, কিভাবে রমজান নাজিল হলো, কেন রমজান আমাদের উপরে নাজিল হলো, এই বিষয় নিয়ে আলোচনা। জি মোহতারাম। জি দেখেন, রমজান কিন্তু একই সাথে উম্মতে মুহাম্মাদি তথা আমাদের এই শরিয়াতে করা হয় নাই। এটার একটা প্রেক্ষাপট রয়েছে। তো প্রথমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া এমনি মাসে তিনি 3টা করে রোজা রাখতেন। তার দেখা দেখি আল্লাহর হাবিবের রোজা দেখা দেখি সাহাবা ইকরাম 3টা করে রোজা রাখতেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাল মুনাওয়ারায় চলে আসলেন, তখন তিনি দেখলেন যে আশুরার রোজা, তাদের এই রোজা দেখে তিনিও তার উম্মতদেরকে বললেন তথা সাহাবীদেরকে বললেন যে আমার সাহাবীরা তোমরাও আশুরার দিনে রোজা রাখো। এবং তারা রাখতো একটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ বছর তিনি বলেছিলেন যে আমি যদি আগামী বছর বাঁচি তাহলে আমি রোজা রাখবো এটার সাথে আরও একটা যোগ করে, মানে 2টা। তো এটা ছিল আশুরার রোজা। তখন এটাকে ফরজ করা হয়েছিল, আমাদের এই শরিয়াতে এটাকে ফরজ করা হয়েছিল। পরবর্তীতে 3য় পর্যায়ে যখন রোজা ফরজ হয় তখন কেহ চাইলে তার পরিবর্তে আরেকজনকে খাবার খাওয়াতে পারত, মিসকিনকে খাবার খাওয়াতে পারত। যেরকম কোরআনুল কারীমে এ সম্পর্কে আয়াত এসেছে, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা না রাখতে পারো তাহলে যারা মিসকিন তাদেরকে খাবার খাওয়াও। তবে যে ব্যক্তি সামর্থ্য আছে রোজা রাখতে পারে, সে যদি রোজা রাখে সেটা তার জন্যই কল্যাণকর। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাকেই পছন্দ করে, যাতে করে বান্দা নিজের রোজা রাখে। এরপরে 4র্থ পর্যায়ে এসে আল্লাহ পাক পুরো সামর্থ্যবান পুরো নর নারীর জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। যেরকম শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রত্যেকটা নর নারীর জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। ধন্যবাদ মোহতারাম, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমরা চলে যাব হাফেজ মাওলানা মাহমুদুল হক আপনার কাছে। আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি। রমজানের ফজিলত নিয়ে যদি আপনি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। দেখুন, আমরা
কোরআনুল কারিমের যেই আয়াতটা আমরা বলেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন, কিন্তু রোজা আমরা কতক্ষণ সময় রাখবো বা কয়েকদিন রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন আইয়ামাম মাদুদাত, গণনার কয়েকটা দিন মাত্র তোমরা রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তোমরা রোজা রাখবে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই রোজা অবস্থায় যদি তোমরা সফর করো আর তোমরা যদি অসুস্থ থাকো, যখন তোমাদের রোজা শেষ হয়ে যাবে এরপরে যে কয়টা তোমরা ভঙ্গ করলে ওই কয়টা তোমরা রাখবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাহমাতুল আলম বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাহমাতুল আলম বলেছেন ওমান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আর যে ব্যক্তি রোজা রাখলো এবং রাতের বেলায় তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন ও তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অসংখ্য বর্ণনা রয়েছে। রাহমাতুল আলম বলেছেন আসিয়ামু জুন্নাহ, যখন রোজা তোমরা রাখো তখন তোমরা সমস্ত পাপ থেকে তোমরা বিরত থাকো। যদি কোনো ব্যক্তি তোমার সাথে অশ্লীলতার দিকে ধাবিত হতেও চায় বা তোমার সাথে ঝগড়া করতে চায়, তোমার সাথে মারামারি করতে চায়, তাহলে তুমি ছোট্ট আকারে তাকে বলে দাও যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। যখন তুমি এই কথাটা বলবে, যদি সে তোমার সাথে মারামারি করতেও আসে অথবা ঝগড়া করতেও আসে, তাহলে সে তোমার থেকে বিরত থাকবে, তোমার কাছ থেকে চলে যাবে। তুমি এই কথাটা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর এমন একটা প্রভাব ফেলে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রভাবের কারণে তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুরসির ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা হচ্ছে এমন একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যেমন নামাজ বলেন, কোরআনুল কারীম তিলাওয়াত বলেন বা যাকাতের কথা বলেন, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দান করবেন। কিন্তু রোজা হচ্ছে এমন একটি ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা হাদিসে কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা বান্দা শুধুমাত্র আমার জন্য রাখে আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাতে আমি তাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। যখন বান্দা রোজা রাখে তিনি ইচ্ছা করলে তার পরিবার পরিজন তথা তার স্ত্রী তাকে ফাঁকি দিয়ে তিনি কোনো কিছু আহার করতে পারেন, তার সন্তানদেরকে ফাঁকি দিয়ে কোনো কিছু তিনি আহার করতে পারেন, খেতে পারেন, কিন্তু তিনি তার স্ত্রীকে ফাঁকি দিয়ে বা সন্তানদেরকে ফাঁকি দিয়ে কোনো কিছুই খান না, বা সে ইচ্ছে করলে দূরে গিয়েও কোনো কিছু আহার করতে পারেন, কেউ দেখবে না। কিন্তু ওই ব্যক্তি যখন রোজা রাখে এটা দুনিয়ার কোনো মানুষদেরকে দেখানোর জন্য না, সে তাকে রোজাদার বলবে, ভালো বলবে বা তাকে তাকওয়াবান বলবে, পরহেজগার বলবে, এটা অর্জন করার জন্য তিনি রোজা রাখে না। তিনি রোজা রাখে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, যার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুরসির ভিতর আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান যে ব্যক্তি রোজা রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাতে তাকে দান করব। সুবহান। জি ধন্যবাদ মোহতারাম, অত্যন্ত চমৎকার বলছিলেন। আপনাদের দুজনকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এসেছে। আবারও দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। যাওয়ার আগে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আমরা বিদায় নিব। আসসালামু আলাইকুম। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন।
মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপোষহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ, তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থায় আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।